হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। এটা বাটানগরের গঙ্গার পাড়। আগে কিন্তু এরকম ছিল না, এখানটা খুব অন্ধকার ছিল। এখানে অনেক দিন পরে এসে দেখছি প্রচুর আলো দিয়েছে চারপাশে। আর এখানে এখনও কাজ চলছিল। মাঝে একবার এসেছিলাম, তখন ভেতরে ঢুকতে পারিনি, কাজ চলছিল বলে। এটা দেখো, ডান দিকে পুরো গঙ্গার পাড়। এই রাস্তাটায় গঙ্গার বেশ কয়েকটা ঘাট আছে, ওখানে যাত্রী পারাপার করে। নদীর ওপারটাই কিন্তু হাওড়া। সামনে কাজ হচ্ছিল আর বালি ফেলা ছিল, সেজন্য বেশি দূর গেলাম না। অনেকগুলোই লাইট দিয়েছে, জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আগে এখানে যতবারই এসেছি অন্ধকার আর মশা টশা ছিল, ভালোই লাগছিল। চারপাশটা অনেক আলো আলো হয়ে গেছে। বাদিকে গঙ্গার পাড়ের মন্দির, এখানে রাধা গোবিন্দ মন্দির আছে। আগে একবার জন্মাষ্টমীতে এখানে এসেছিলাম। এই পাশে একটা ঘাট দেখা যাচ্ছে। আর রাস্তাটা দেখো, দু সাইডে কিন্তু অনেক আলো। আগে এরকম আলো ছিল না, রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল। এখন পুরো রাস্তাটাও ঠিক করেছে দেখলাম। ডান দিকে অনেকগুলোই ঘাট আছে, আর বাঁদিকে শ্মশান। বাটানগরের সব মৃতদেহ এখানেই সৎকার হয় শুনেছি। এখানে সেই মা গঙ্গার মন্দির আর সেই প্রথম ঘাটটা। এদিকে দেখছিলাম পুজো হচ্ছে। এখানে হয়তো কারো মানসিক ছিল, তারা কালী পুজো করছে, প্রসাদ দিচ্ছিল। আমারও ইচ্ছে হলো, তাই আমি এখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম। পরে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে মা কালীর মন্দির। এখানেই পুজো হচ্ছে রাস্তার সাইডে। এখনো পুজো শুরু হয়নি, গোছগাছ হচ্ছিল। আর এদিকে আগের থেকেই প্রসাদ দিচ্ছিল, বাসন্তী পোলাও ছিল আর আলুর দম ছিল। এদিকে এরা ঘট বিসর্জন দিতে যাচ্ছে। কিসের ঘট ছিল আমার জানা নেই। বাস সাইডটাতেই শ্মশান। এই ছিল আজকের ছোট একটা ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।